আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত একের পর এক যে দৃশ্য দেখাচ্ছে, একের পর এক যে মেকানিজম দেখাচ্ছে, একের পর এক যে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তাতে করে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো ভারতের কাছে ধরাশয়ী হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, দেখেন ফ্রান্স চীনকে টপকায়ে হয়তো বা থার্ড পজিশনে সামরিক মানে ক্ষমতার দিক থেকে চলে যাবে। আর এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দেশটির নাম হলো ভারত। রাফায়েল যখন প্রথম দিকে তৈরি হয়, তখন ফ্রান্স যে অস্ত্রে বিক্রি করবে রাফায়েল, এটা কেউ কিনছিল না। তখন ভারত এটা কিনেছে এবং ভারত এটার ব্যবহার এমন সুন্দরভাবে উপস্থাপন করেছে, পরবর্তীতে ফ্রান্স থেকে রাফায়েল অনেকে ক্রয় করেছে এবং ফ্রান্স বর্তমান সময়ে ফ্রান্স থেকে 100টি রাফায়েল ক্রয় চুক্তি হয়েছে ইউক্রেনের সাথে, এটা আপনারা জানেন। আর এই 100টি রাফায়েল ইউক্রেন যে কিনবে, এর পেছনে সবচেয়ে যাদের ভূমিকা বেশি সেই দেশটির নাম ভারত। এই জন্য তো ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই ভারতের কাছে চিরকৃতজ্ঞ। আসেন এরপরে ট্যারিফ অর্থাৎ শুল্ক দিয়ে যে ভারতকে খেয়ে দিতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক সবার মুখে চুনকালি লাগিয়ে ভারতের সাথে চুক্তি করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের যে মাস্তানি, ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতার দম্ভ, সেখানে একেবারে ভাটা ফেলে দিয়েছে। তার নাম হলো ভারত। ভারত তাদের ডিপ্লোম্যাটিক পাওয়ার দিয়ে, তাদের কৌশল দিয়ে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিডল ইস্টকে অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত এদেরকে ধরাশায়ী করে ফেলেছে। আপনারা জানেন যে এলপিজি গ্যাস, যেটা ভারতের 62% পরিবারগুলো এলপিজি গ্যাস ব্যবহার করে, এই এলপিজি গ্যাস মিডল ইস্ট অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত থেকে আমদানি করত ভারত। এই ক্ষেত্রে তাদের এলপিজি গ্যাসের মূল্য ছিল 1100 টাকা, 900 থেকে 1100 টাকা মূল্যে। এটা এখন তারা 300 থেকে 500-র ভেতরে নিয়ে আসার সব ধরনের চুক্তি গতকাল 17ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করে ফেলেছে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলপিজি গ্যাস ক্রয় করার পরে তারা একেবারে এমন একটা মার্কেটে ঢুকছে যে মার্কেটে ইচ্ছা করলেই এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে না। আবার মিডল ইস্টরা, সৌদি, ইরাক, কুয়েত, এরা যেমন খুব দ্রুত গ্যাসের মূল্য বৃদ্ধি করত, ইচ্ছা হইলে বাড়িয়ে দিত, ইচ্ছা হলেই কমিয়ে দিত, সেই অপরচুনিটিস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নেই। সেখান থেকে অবশ্য যে গ্যাস সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবে, ওই গ্যাস ভারতে ব্যবহারযোগ্য নয়। ওই গ্যাসটি নিয়ে এসে ভারতে প্রসেসিং করে, তাদের বিজ্ঞানীরা প্রসেসিং করে ব্যবহার উপযুক্ত করে পরিবারে পরিবারে পাঠাইতে তাদের খরচ পড়বে 300 টাকা। সেক্ষেত্রে ভারতকে এলপিজি গ্যাসের জন্য যে সাবসিডিজ অর্থাৎ ভর্তুকি দেওয়া লাগতো, সেটা থেকে তারা নিস্তার পাবে। পাশাপাশি আপনারা জানেন এই যে অপরিশোধিত জিনিসকে পরিশোধন করে কিভাবে উপযোগী করতে হয়, এক্ষেত্রে ভারত একটি স্কিলফুল রাষ্ট্র। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে সেই তেল পরিশুদ্ধ করে বিভিন্ন দেশে রপ্তানি করার ক্ষেত্রে সিদ্ধহস্ত, সেটি এখন 51% এসে পৌঁছেছে। সেজন্য রাশিয়া সাথে সম্পর্ক ভালো, ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো এবং ট্যারিফ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বার্গেনিং চলছিল, সেটি প্রতিরক্ষা চুক্তি, এই এলপিজি গ্যাস ক্রয়সহ আরও বিভিন্ন চুক্তি সম্পাদন করে তারা ট্যারিফ থেকে মুক্তি পাবে। তাদের ক্ষেত্রে আবার যে নমনীয়তা এবং তাদের যে বন্ধুত্বের যে সম্পর্ক ছিল, সেটা আবার ফেরত আসবে। এদিকে ফ্রান্স, রাশিয়া, তারপরে আপনার আমেরিকার সাথে বন্ধুত্ব
মানেই মানে ভারতের চিরশত্রুরা কুপকাত, কারণ ভারতের চিরশত্রুরা আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল না ভেবেই মনে করেছিল আমরা হেনাতেনা করে ফেলব। এরপরে আবার শুনছি আমেরিকা ভারতকে কিছু সুপ্রিম পাওয়ার দিয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে, যে সুপ্রিম পাওয়ার ব্যবহার করে তারা তাদের প্রতিবেশীদেরকে সাহায্য করা একেবারে অপরচুনিটিস পেয়ে গিয়েছে। সব কিছু মিলায় বুঝলেনটা কি, খেলার উপরে খেলা, এর নাম ভারত, যারা বাদিয়ে দেবে বেয়াদবদের সকাল বিকাল জ্বালা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।